কিরে বাতিজা, এখানে বসে রেছ বেলা বেলায়, অফিসে যাস নাই? অফিস তো নাই, চাকরির জন্য চেষ্টা করতেছি। হ বাবা, চেষ্টা করো। শুনছিলাম পাশের বাড়ি রাফিও বিদেশ গিয়ে অনেকটা ইনকাম করতেছে। তোমারও তো শুনছিলাম রেজাল্ট অনেক ভালো, তুমিও চেষ্টা করো। জি চাচা, চেষ্টা তো করতেছি। হ বাবা, চেষ্টা করো, চেষ্টা। এভাবে ঘোরাফিরি করলে তো আর হইব না, চেষ্টা করো। কিরে তোরা যখন দেই তখনই মোবাইল টিপি করো, সারাদিন এভাবে মোবাইল চাপলে কি চাকরি পাবি? বাবা অ্যাপ্লাই তো আমি করছি, এখন চাকরি দিব কি দিব না সেটা তো আর আমার হাতে নাই। সারাদিন এভাবে বসে থাকলে মাথার ভিতর সবকিছু খালি খালি লাগে না? কি করবো আর, চেষ্টার তো আর কোনো দিক দিয়ে কমতি রাখতেছি না। আমি তো আমার মতো চেষ্টা করতেছি, কারণ বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ, তুই তো চেষ্টা করতাছস, কেমন চেষ্টা করতাছস সারাদিন খালি মোবাইলের ভিতরে, এইটাও তো আমি দেখতাছি। আসলে তোরে আমি কি আর বলবো, আমার পেনশনের টাকা তো প্রায় শেষের পথে, এটা দিয়ে আর কতদিন? এবার নিজে কিছু একটা করতে শিখ। আসলে বাবা আমি কি করবো আমি নিজেই তো জানি না বাবা, আমি আসলে কি পারি। আরে জানিস, আমরা যারা বেকার আছি না, তাদের জন্য আলাদা একটা রাষ্ট্র হওয়ার দরকার ছিল। তুই ঠিকই কইছস, আর নাম হওয়া দরকার বেকারিস্তান। ঠিকই কইছস। সেখানে কোনো কাজ নাই, শুধু ইন্টারভিউ আর ফর্ম ফিল আপের দেশ। ইন্টারভিউ দিলেই তো আর চাকরি হয় না রে। জানি, আমাদের শুধু সার্টিফিকেট দিয়েছে, কিভাবে উঠে দাঁড়াবো ওইটা শেখানো হয়নি। কিন্তু আর কত। আসলে বন্ধু, দোষটা আমার তোর আমরা কারোরই না, সময়টাই কঠিন। তবে শামীম, গতকাল রাত্রে ভাবতেছিলাম চাকরি পাই আর না পাই কিছু একটা করতে হবে। কি বলিস, কি করবি? কি করব ভাবি নাই, তারপরও করতে হবে। তবে না করে উপায় নাই। ঘরের মধ্যে বাপের ইমোশনাল কথাবার্তা, মায়ের বিরক্তিকর চেহারা, আশেপাশে মানুষের মস্কারি, খোঁচা মারা, সেগুলো আসলে বন্ধু নেওয়ার মতো না। আসলে তাদেরকে আমরা চাইলেও বুঝাইতে পারি না। সবাই আমাদেরকে খালি সার্টিফিকেট দিয়েছে, কিন্তু সেটার মাধ্যমে কিভাবে সাকসেস তুলে আনা বা সাকসেস হয়ে ওঠা, সেই জিনিসটা কেউ আর শিখাই দিল না। আসলে বন্ধু ঠিকই বলছস, আমিও সেম পরিস্থিতি শিকার। স্বপ্ন সবাই দেখায়, পাশে থেকে পূরণ করে দেওয়ার মতো মানুষ নেই। কি শুরু করবি? কি শুরু করবো তা জানি না, তবে কিছু একটা শুরু করতে হবে, হোক সেটা ছোট কিংবা বড়, তারপরও নিজের হাতে করা। ভালো তো, শুরু কর। করবো ঠিক আছে, তবে একা করলে তো আর পারবো না। জীবনের শুরু থেকেই তরে পাইছি। স্কুলে যখন পড়ালেখা করতাম, এক বেঞ্চে না বসতে পারলে সেই বেঞ্চেই আর বসতাম না। পরীক্ষা দিব, এক বেঞ্চে বসার জন্য রেজিস্ট্রেশনটাও একসাথে করতাম। যেহেতু জীবনের বর্তমান অবস্থায় দুইজনই সেম পরিস্থিতিতে আছি, আমি একা কেন শুরু করব? আর একা শুরু করলেও আর পারবো না, তুইও সাথে থাকবি। ঠিকই বলছিস বন্ধু, জীবনটা তো আর একা চলার মতো না। চল দুজনে মিলে কিছু একটা করি। ঠিক আছে, চল তাইলে। ইমরান, লেখা রেস। এই সমাজ শুধু জিজ্ঞেস করে চাকরি পাইছো,
কেউ জিজ্ঞেস করে না কিছু শিখছো, কেউ ভাবে না একটা মানুষ শুধু চাকরি না পেলে শেষ হয়ে যায় না, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। আমি হারতে চাই না, আমি নিজে কিছু করতে চাই। আমি শুধু বেকার না, আমি একজন স্বপ্ন দেখা মানুষ। হ্যাঁ, অবশ্যই আমি একজন স্বপ্ন দেখা মানুষ, এবং স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য যতটুকু সম্ভব ঠিক ততটুকুই আমাকে করতে হবে। আসলে জ্ঞানী লোকজন একটা কথা বলে, স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না। আসলে বেকারত্ব কোনো অভিশাপ না, এটা শুধু একটা অধ্যায়। শেষ বলার আগে শুরুটা নিজের হাতেই করতে হবে।